আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মনজুরুল করিম, শিশু কিশোর ও নবজাতক রোগ বিশেষজ্ঞ ও শিশু হৃদরোগের চিকিৎসক, সহকারী অধ্যাপক আইসিএমএইচ। সবাইকে নতুন একটা টপিকস জানাতে চাই। বিগত একটা ভিডিও আমার ছিল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে। তো আমাদের একটা সেমিনারে এক এক বক্তা বলছিল এ কথা, একটা তথ্য, যে আমাদের দেশে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হচ্ছে এই জন্য ডিম পোচ, আমরা যেটা আমাদের একটা পছন্দের খাবার ডিম পোচ খাওয়া, ডিম পোচ করে খাওয়া। তো ডিম পোচ করে খাওয়াটা নিয়ে একটা টপিক ছিল যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের জন্য দেখা যাচ্ছে যে ডিম পোচটা অনেকাংশে দায়ী। তো দেখা যাচ্ছে যে আমাদের যে সমস্ত পোলট্রি ফার্মে যারা আছেন, পোলট্রিতে কাজ করেন, যারা আমরা এরকম পোলট্রি বিভাগের চিকিৎসক আছেন, তো দেখা যাচ্ছে যে অনেকাংশেই আমাদের বিভিন্ন সময় আমাদের মুরগি বা হাঁস মুরগি এই সমস্ত পশু যারা আছে, যেই সাবজেক্ট যারা কাজ করে, ওই সমস্ত প্রাণীদেরও বিভিন্ন রোগ হয়। এই জন্য একটা সাবজেক্ট আছে, আপনারা জানেন। তো ওই যে যারা পশু চিকিৎসক, তারাও কিন্তু ওই পশু পাখিকে, মুরগিকে, হাঁসকে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক খাওয়াই থাকে। তো দেখা যায় যে ওরা অনেক সময় অনেক অনেক এই সমস্ত প্রাণীদেরকে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর কারণে ওরা যে ডিমটা দিচ্ছে, ওই ডিমের মধ্যে দেখা যাচ্ছে যে অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে যদি ওই ডিমটা আমি পোচ করে খাই, ভালো করে না ভেজে ফ্রাই না করে, জাস্ট ডিম পোচ করলে তো অত ভাজা হয় না, ডিম পোচ করে খেলে দেখা যাচ্ছে যে আমার যে ওই যে যে প্রাণীকে যে অ্যান্টিবায়োটিকটা দিল, ওইটা আমার মধ্যে ওই রেজিস্ট্যান্সটা অটোমেটিক চলে আসে। তো দেখা যাচ্ছে যে আমি যখন একটা রোগে আক্রান্ত হব, আমি যখন ওষুধ খাবো, আমার ওষুধের কার্যকারিতা অনেকাংশে কমে যাবে। অনেক সময় দেখা যায় যে পোলট্রিতে আমরা যখন খাই, আমরা যেই খাবারগুলো খাচ্ছি, অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন বারবিকিউ খাই, ভালো করে ফ্রাই করি না, ভাজি না, রান্না করি না। অনেক সময় অনেকে কাঁচাও খায়, বিভিন্ন ট্রেডিশনে খাবার বিভিন্ন জায়গায় প্রচলিত আছে। তো আমরা দেখতে পাই যে ওই যে যেই সমস্ত প্রাণীদেরকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, যদি আমি ভালো করে কুক করে না খাই, হাফ কুক করে খাই, অনেকাংশ দেখা যায় যে ওই যে আমার ওই যে শরীরের প্রাণীর শরীরে যে অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স, অনেক সময় দেখা যায় প্রাণীদের শরীরেও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করে, ওটা আমার কাছে সরাসরি চলে আসে। তো এটা নিয়ে বিভিন্ন জায়গায় স্টাডি হয়েছে। বিএসএমএতে একটা স্টাডি গবেষণায় দেখা গেছে যে প্রায় 62% অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের জন্য, অ্যান্টিবায়োটিক অকার্যকর হওয়ার জন্য ডিম পোচ দায়ী। তো এই জন্য আমার একটা পরামর্শ থাকবে যে আমাদের যে পছন্দের খাবার তালিকায় ডিম পোচ আছে, দেখা যায় যে আমাদের তো দেশি ডিম প্রায় বিলুপ্ত হওয়ার পথে। যে দেশি মুরগি তো পালন হয় না, কারণ দেশি মুরগির সাইজ ছোট, আবার দামও বেশি, আর অনেক সময় দেখা যায় যে ওইটার খরচও বেশি। ওটার জন্য যে স্পেস লাগে, ওই স্পেসটা আমরা দিতে পারি না গ্রামের মধ্যে। আর অনেক গ্রামের মানুষই দেখা যাচ্ছে যে এখন আরামপ্রিয় হয়ে গিয়েছে, তারা এখন মুরগি এরকম পালন করতে চায় না। এই জন্য আমরা দেশি ডিম তো বিলুপ্ত হওয়ার পথে। তো আমাদের যে পোলট্রি যে ডিমগুলো আমরা পেয়ে থাকি, ব্যবহার করে থাকি, ওইগুলো দেখা যাচ্ছে যে আমাদের বাচ্চারা পোচটা বেশি খেতে পছন্দ করে। তো এই জন্য আমি সরাসরি নিষেধ করছি না পোচ, মাঝে মাঝে সবই আমরা খাবো, এমন যাতে না হয় যে কন্টিনিউয়াস শুধু ডিম পোচই খাচ্ছি। আমরা ডিমটাকে চেষ্টা করব বাবুটাকে ভালো করে ভেজে খাওয়ানো, যাতে কোনো অংশেই কোনো জীবাণু বা কোনো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স থাকতে না পারে। সেক্ষেত্রে দেখা যাবে যে অনেকাংশে আমাদের বাবুদের অ্যান্টিবায়োটিক যে অকার্যকর হওয়া, এই ক্ষেত্রে আমরা অনেকাংশে আমার বাবুকে বাঁচাতে পারবো যদি আমরা খাবারটাকে ভালো করে রেঁধে, একদম ফ্রাই করে, একদম ভাজা করে খাই। সেক্ষেত্রে অনেকাংশে দেখা যাবে যে এই যে অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়, এটা থেকে আমরা বাঁচাতে পারবো, যেটা সবচেয়ে সাংঘাতিক একটা ইস্যু বর্তমানে, যেটা নিয়ে সবাই আমরা উদ্বিগ্ন। অনেক দামি অ্যান্টিবায়োটিক কাজ করছে না। এই জন্য দেখা যাচ্ছে যে এটা যদি আমরা একটু প্রিভেন্ট করতে পারি, এটা যদি আমরা খেয়াল করতে পারি, তাহলে অনেকাংশে আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা প্রিভেন্ট করতে পারবো। তো এই জন্য আজকে এই পর্যন্তই। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে। আমার সাথে থাকুন আর শেয়ার কমেন্ট করুন, যাতে নতুন নতুন টপিকস বানাতে আমরা আগ্রহী হই। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।